আসলে কি নির্বাচন কমিশন বিএনপিকে বা ইশরাককে ফ্যাসিলিটেট করলো সম্প্রতি ঘটনায়? আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি। মানে আমরা মুখে কি বলেছি, যেন মিরাজ যেটা বলছেন যে আমরা তো এটা বলেছি, মানে মুখে বলা কথা নিয়ে যদি আমরা আসলে মনে করি এটাই আলটিমেট কথা, তাহলে তো আসলে শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বেশি বড় গণতন্ত্রী হয়ে যান। শেখ হাসিনাকে মিরাজরা অনেক ছোট, ওনারা যখন আরো অনেক ছোট ছিল, তারমিন আপনি নিজে সাক্ষী আছেন আমরা কবে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করছি। তো মুখে এটা বলেছি ডাজন্ট নেসেসারিলি মিন যে আমি আসলে এটা মিন করছি, আমি এটা করছি। কনটেক্সট কি? আমরা বলা হয় যে কোনো কিছুর ক্ষেত্রে রিডিং বিটুইন লাইন্স আছে, অনেকগুলো আচরণ আমি একদম ধরে 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 মিলিয়ে দেখাতে পারবো কিভাবে ফেভার পাচ্ছে। কিংস পার্টি হওয়া মানে জিয়াউর রহমান যেভাবে করেছে ডক্টর ইউনূস সেভাবে করবেই নট নেসেসারি, অথচ প্রথম দিন থেকে তিনি সম্পূর্ণ এই গণ অভ্যুত্থানের স্পন্টেনিয়াস গণ অভ্যুত্থানের ক্রেডিট দিয়েছেন স্টুডেন্টদেরকে, মিটিকুলাসলি প্ল্যান বলেছেন, একজনকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন, নিয়োগকর্তা বলেছেন, কন্টিনিউ করেছেন একই কথা। তাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়েছেন, শুধু উপদেষ্টা না, মন্ত্রণালয়গুলোতে তাদের লোকজন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি প্রভাব বিস্তার করেছে। সর্বশেষ মিস্টার নাহিদ ইসলামের কথা আপনি যেটা বললেন, ডক্টর ইউনূস তার অভিমান নাহিদ ইসলামকে জানান, তার 4 দিন আগে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারে না, অথচ ডক্টর ইউনূসের উচিত ছিল নিজেই দেখা করা। তারপর এনসিপি কে প্রথম দিন বিএনপি যে জামাতের পাশাপাশি একক দল হিসাবে নেওয়া হয়েছে কেন? এনসিপির সাইজ কি ওই দুটার কাছাকাছি? বিএনপি সরিয়ে রাখি, জামাতের কাছাকাছি কোনোভাবে রেজিস্ট্রেশন আছে, জামাতেরও নাই, কিন্তু আমি সাইজের কথা যদি বলি, পরের দিন যে দুটো ক্লাস্টারে দুটো গ্রুপকে নিয়ে করা হলো, এনসিপি তো ওদের একজন হতে পারতো, নেওয়া হলো না, আলাদাভাবে হলো। কিন্তু শুধু তাই না, আমি উনি প্রচুর কথা বলেছি, ফিনান্সিয়াল টাইমস কে ব্রিটেনে গিয়ে উনি এমন বক্তব্য দিয়েছেন ছাত্ররা দল করবে বলে, যেখানে তিনি অন্য দলগুলোর প্রতি যে তার চরম বিরাগ আছে সেটা দেখিয়েছেন। এবং সেখানে না, উনি জাপানে গিয়ে সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে তিনি আসলে কাদের পক্ষে আছেন, কি করতে চান, কি করবেন না করবেন। এটা নিয়ে আসলে লুকাছাপার কিছু, যেটা বলছে মুখে বলা দিয়ে আসলে কিছু আসে যায় না। প্রত্যেকটা দল তার মুখে এক কথা বলে, রাজনীতি এরকমই, রাজনীতিতে মুখে বলতে হয়, সেটা আমরা আহ অন্যভাবেও দেখবো না। সারা পৃথিবীতে এই রাজনীতিতে রেটরিক আছে, আমাদের এই অঞ্চলে এগুলো আরো বেশি কাজ করে। নির্বাচন কমিশনে যারা মিরাজ বলছেন, আসলে ডক্টর ইউনূসের দলও যদি হয়ে থাকে নির্বাচন কমিশন পক্ষপাত করছে, ওটা তো আসলে সরকারের সাথে না। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান। তাত্ত্বিক ভাবে বলছি, তারা যদি কোনোভাবে বিএনপি কে তাদের ভাষ্য মতো সমর্থনও করে থাকে, তাতে ডক্টর ইউনূসের এনসিপি কে সমর্থন করার কিছু আসে যায় না, কারণ দুটো ডিফারেন্ট এন্টিটি। নির্বাচন কমিশন স্বাধীন একটা সংস্থা। এখন খুবই ফানি লেগেছে কিন্তু আমার করছে নির্বাচন কি কমিশন। করছে কি না নির্বাচন না, করছে কমিশন না, কি না বিএনপিকে না, সমর্থন করছে? না আমি করছে না দেখছি। আমি কেন বলি সেটা বলছি। ধরুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন মামলা কন্টেস্ট করে নাই। আচ্ছা, আগের বার যে মামলাটা হয়েছিল, এই মামলাটা করেছিল জনাব ইশরাক হোসেন, পক্ষ করেছেন তাপস এবং নির্বাচন কমিশনকে, সেটা হাসিনার নির্বাচন কমিশন ছিল। এখন যিনি নতুন নির্বাচন কমিশন এসছে, সে মানে তাপস তার বিবাদী হিসাবে, তার এই যে নির্বাচনটা শত্রু হিসাবে আমরা এভাবে যদি বলি সরাসরি, নির্ধারণ করেছেন তাপস, এবং নির্বাচন কমিশন তার হয়ে কাজ করেছে। এখন নির্বাচন কমিশন কি ডিফেন্ড করবে যে ইশরাকের বিরুদ্ধে গিয়ে? আপনি কোনো মামলা যদি এর পরবর্তীতে রায় হলো, মানে শারমিন আপনি নিজে আইনের মানুষ, মানে ওনাদের কথা শুনে মনে হয় আপিল করা ফরজ। আপিল করা কি ফরজ কিছু? হুম। আপনি যদি কোনো রায় নিয়ে সন্তুষ্ট হন, আপনি আপিল করবেন কেন? নির্বাচন কমিশন যখন দেখলো রায় ইশরাকের পক্ষে এসছে নাকি তাপসের পক্ষে এসছে, যে তাকে আপিল করতেই হবে, রায় ইশরাকের পক্ষে এসছে, উনি যদি মনে করেন আচ্ছা ঠিক আছে, ইশরাক এই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের একটা বড় শক্তি ছিলেন, নিজে মাঠে ছিলেন, টর্চার্ড হয়েছেন, লড়াই করেছেন, ঠিক আছে আমি রায়টা মেনে নিলাম। তো আপিল করেনি কেন? এটা দিয়ে বিএনপির পক্ষপাত হলো। আপিল করা মানে হচ্ছে আসলে উনি তাপসের পক্ষ হয়ে আপিল করছেন। উদ্ভট না কথাগুলো? এটার মাধ্যমে ওনারা এটা প্রমাণ করতে চান। আসলে মূলটা ব্যাপারটা কি? যেহেতু জনাব ইশরাককে তারা হতে দিতে চান না, যেহেতু বিএনপি তাদের 3 জন উপদেষ্টা, এর মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা আছে, তাদের পদত্যাগ চাইছে, তারা একটা পাল্টাপাল্টি কিছু করার চেষ্টা করলেন, যাতে পাল্টাপাল্টি করে অন্তত অল্টারনেটিভটা বন্ধ করে দেওয়া যায়। আপনি 3 জন উপদেষ্টারও তারা পদত্যাগ চাইলেন পাল্টা। ঘটনা এই, এর বেশি কিছু না। এটা কোনো যৌক্তিক কোনো কিছু বলে আমার কাছে মনে হয় না। আরেকটা কথা একটু বলি, বলি, আইনের এত টিট বিটস না ভাল লাগে না শুনতে এখন, অন্তত এখনকার সময়। ডক্টর ইউনূসের প্রতিটা মামলা শেখ হাসিনার মতো করে উইথড্র করা হয়েছে। এই কথাগুলো এতদিন বলতাম না। শেখ হাসিনার পুরো সময়ের মধ্যে এক্সিকিউটিভ অর্ডারে মামলা প্রত্যাহার নিয়ে শারমিন আমরা চেঁচামেচি করি নাই? করেছি তো। 1-11 মামলা সব উনি তাই করেছেন। ডক্টর ইউনূসের সব মামলা তো কোর্টের প্রসিডিওরে শেষ হয়ে সব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সরিয়ে নিয়েছেন, একদম শেখ হাসিনার মতো করে। কথাগুলো তো বলি নাই কখনো।
কারণ ডক্টর ইউনূস আমাদেরই মানুষ, আমরা মনে করেছি আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে অন্তত আমরা না বলি। কিন্তু ওনারা শুরু করেছেন, প্রসিডিওর দেখাচ্ছেন, প্রসেস দেখাচ্ছেন।